আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাইনোমিয়াল এক্সপানশনস বা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ছবি রেখেছি বাম পাশে যার ছবি তার নাম ব্লেইজ প্যাসকেল। উনি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। উনি কি করেছেন, এই যে দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশনস, এই এক্সপানশনের যে টার্মগুলো থাকে, টার্মগুলোর কোএফিসিয়েন্ট থাকে বা সহগ থাকে, সহগগুলোকে নিয়ে উনি সুন্দরভাবে সাজিয়ে একটা ব্যাখ্যা করেছেন। এছাড়াও এই বাইনোমিয়াল এক্সপানশনস ক্ষেত্রে নিউটন, ইউক্লিড প্রমুখ ম্যাথমেটিশিয়ান প্রচুর অবদান রেখেছেন আমাদের এই বাইনোমিয়াল এক্সপানশনস এর ক্ষেত্রে অথবা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে। তাহলে চলো আমরা আজকে এই বাইনোমিয়াল এক্সপানশনস বা দ্বিপদী বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন আমরা এই চ্যাপ্টারটা করব, কেন কি টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, বা কেন আমাদের এটা করতে হবে, এটা আমাদের প্রয়োজনীয়তা কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো। তাহলে চলো শুরু করি। তোমরা একটু খেয়াল করো, যদি আমি লিখি a + b, তাহলে এটা পাওয়ার কত আছে? আর যদি আমি কিছু না থাকে 1 আছে, তাহলে এটাকে বলবো a + b। যদি আমার পাওয়ার হতো a + b হোল স্কয়ার, তাহলে এটা আমাদের a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। যদি আমার হতো পাওয়ার a + b হোল কিউব, তাহলে আমাদের কি হতো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তোমরা একটু খেয়াল করো যে বাম পাশে আমার টার্ম কয়টা? একটা, দুইটা। আর ডান পাশে আমার টার্ম এখানেও দুইটা। এখানে বাম পাশে টার্ম কয়টা? একটা, দুইটা। ডান পাশে কত? একটা, দুইটা, তিনটা। বাম পাশে কয়টা? একটা, দুইটা। ডান পাশে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে বাম পাশে টার্মের সংখ্যা আমার চারটা হতে পারে, তিনটা হতে পারে, 100 হতে পারে, কিন্তু বাম পাশে সবসময় টার্ম আমার থাকবে দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা। এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্কেরই টার্ম থাকে দুইটা। এই জন্য এটার নাম হলো দ্বিপদী। দুইটা পদ বা দুইটা টার্ম বা বাইনোমিয়াল, মানে দুইটা টার্ম নিয়ে যে বিস্তৃতি বা এক্সপানশনস, এগুলো হলো ডান পাশে হয়েছে আমার এক্সপানশনস হয়েছে, এখানে ডান পাশে আমার এক্সপানশনস হয়েছে মানে বিস্তৃতি হয়েছে। ডান পাশে আমরা বিস্তৃতি করেছি কয়টা? দুইটা পদের। কিভাবে বিস্তৃতি করেছি? যখন পাওয়ার 1 ছিল একটা হয়েছে, 2 যখন ছিল তখন একটা হয়েছে, 3 যখন হয়েছে তখন একটা হয়েছে। এখন আমরা কেন এই বিস্তৃতিগুলো করি? এখন দেখো, যখন a + b পাওয়ার 1 থাকে, তখন আমরা জানি a + b পাওয়ার 1 মানে a + b। যখন a + b হোল স্কয়ার থাকে, তার মানে a + b কে আমি দুইবার গুণ করতে পারি। a + b * a + b গুণ করলে আমার এই রেজাল্টই আসবে। a + b হোল কিউব কে কি করি আমরা? এটাকে তিনবার গুণ দিই। তিনবার গুণ দিলে যেটা মান হবে তিনবার গুণ দিলে যেটা মান হবে এটা হবে, এই রেজাল্টটাই হবে আমাদের। কিন্তু আমার এখানে যদি থাকতো যে a + b হোল টু দি পাওয়ার 100, তখন আমাকে কি করতে হতো? এটা কিন্তু 100 টাইমস a + b কে আমাকে মাল্টিপল করতে হতো, যেটা আমাদের কষ্টসাধ্য ছিল। এখন আমরা কি করব? এই কষ্ট যাতে না হয় আমাদের, আমরা যদি সময় মারিয়াম কথা বলতেছো কেন? যাতে আমরা কম সময়ে কম কষ্ট করে এই বিস্তৃতিগুলো করতে পারি, যে 100 থাকলে সহজেই আমরা করতে পারি, সেই জন্যই আমাদের এই এক্সপানশন জানাগুলো, এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ধারণা, এই চ্যাপ্টার সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আমরা সহজে যদি 100 থাকে তাহলে আমরা কিভাবে এই বিস্তৃতিগুলো করব। এখন দেখো, আমি এগুলো বিস্তৃতির আগে তোমাদেরকে আমি বলতে চাই যে দেখো, যখন পাওয়ার 1 ছিল তখন টার্ম কয়টা? ডান পাশে দুইটা। যখন এখানে m এর পাওয়ার কত? যখন এখানে পাওয়ার কত? 2, তখন আমাদের টার্ম হচ্ছে একটা, দুইটা, তিনটা। যখন আমার পাওয়ার 3, তখন আমাদের টার্ম কত হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা। পাওয়ার যত, ডান পাশের পদের সংখ্যা বা টার্মের সংখ্যা তার চেয়ে একটা বেশি লাগে। তার মানে আমার যদি 100 হয়, পাওয়ার যদি 100 হয়, তাহলে আমার ডান পাশে আমার টার্ম থাকবে কয়টা? একটা যোগ হবে, মানে 101টা আমার এই পাশে টার্ম হবে। এখন একটু খেয়াল করে, এখানে এর পাওয়ার কত? a + b হোল স্কয়ার, মানে এখানে a এর পাওয়ার 2 হয়েছে আর b এর পাওয়ার এখানে 2 হয়েছে, মানে প্রথম এবং লাস্টে, প্রথম এবং দ্বিতীয় যে পদটা থাকবে, এই দুইটা প্রথমে এবং শেষে পাওয়ার যা থাকবে তাই হবে। মাঝখানে চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। আবার কিউব খেয়াল করো, কিউবটা একটু দেখো তোমরা। যদি আমার এখানে কিউব থাকে, তাহলে প্রথমবার উপরে কিউব, b থাকলে পরটার উপরে b কিউব। তার মানে এই মাঝখানে এগুলো কিন্তু আমার চেঞ্জ হয়েছে। আমার এই যে পরিবর্তন হয় মাঝখানের গুলো, প্রথম আর শেষেরটা কিন্তু সেম থাকে। যেমন a + b 100 যদি হয়, তাহলে আমরা বুঝতে পারি যে প্রথমবার হবে আমার 100, এভাবে করতে করতে লাস্টেরটা হবে আমার 100। এই দুটো আমার ফিক্সড, প্রথমটা লাস্টেরটা। মাঝখানের গুলো আমার চেঞ্জ হবে। দেখো, এখানে কোএফিসিয়েন্ট মানে সহগ, এখানে 2 হয়েছে, এখানে আবার 3 হয়েছে, ঠিক না? সেম এখানে a + b 1, তার মানে এখানে a এর পাওয়ার 1, b এর পাওয়ার লাস্টেও 1। তার মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো যে চেঞ্জ হচ্ছে, এই যে কোএফিসিয়েন্ট গুলোর মান, এই যে কোএফিসিয়েন্ট 2, 3, এইগুলো নিয়ে কিন্তু পেজকে একটা ত্রিভুজের আকারে সাজিয়ে আমাদের কি কোএফিসিয়েন্ট গুলো বের করতে সহায়তা করেছে। ওটা আমরা দেখব ইনশাআল্লাহ। তার আগে আমরা ইন জেনারেল যে ফর্মুলাটা আসে সেটা আমরা এখান থেকে বের করব। এখন দেখো,
এই যে a b স্কয়ার b a b স্কয়ার এগুলো কিভাবে আসছে দেখো, যে a এর পাওয়ার এখানে কিউব ছিল, এখানে a কিউব ইনটু n কি লিখতে পারি, b টু দি পাওয়ার 0 লিখতে পারি, b টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে b0 যে লেখা যে কথা না লেখা একই কথা, কিন্তু আমি একটু সাজানোর জন্য বা বোঝানোর জন্য লিখছি a কিউব ইনটু b0। এখানে কি কি হয়েছে দেখো, পাওয়ার কিউবের পাওয়ার a এর পাওয়ার 1 কমেছে, মানে 3 জায়গায় 2 হয়েছে, এখানে b0 ছিল এখানে b1 হয়েছে। সেম এখানে কি হয়েছে, এখানে 3 এখানে a পাওয়ার 2 এখানে a পাওয়ার 1 হয়েছে, আর b এর পাওয়ার এখানে 2 বেড়েছে। এখানে কি হয়েছে, এখানে আমি a এর পাওয়ার কত হবে, এখানে 1 হলে এখানে হবে a0, তাহলে a0 মানে কিন্তু 1, a0 ইনটু b কিউব হয়েছে। ঠিক আছে, তার মানে আমি যদি তোমাদেরকে একটা লিখি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 লিখি, তাহলে আমার প্রথমটা হবে a5 ইনটু b0 প্লাস এরপর হবে কি হবে, a পাওয়ার কমবে a4 b1 প্লাস a3 b2 প্লাস এরপর হবে a2 b3 প্লাস এরপরে কি হবে a1 b4, এরপরটা কত হবে a0 b5। এখন দেখো b0 মানে 1, এই a0 মানে 1, তার মানে আমি বলেছিলাম যে প্রথমে a টু দি পাওয়ার 5 আর লাস্টে b টু দি পাওয়ার 5 হবে, আর এ হবে a টু দি পাওয়ার 4 b a কিউব b স্কয়ার a স্কয়ার b কিউব হবে। তাহলে এখানে আমাদের এখন শুধু জানার জন্য, এখন শুধু আমাদের জানতে হবে যে এই কোএফিশিয়েন্ট কত হবে, কোএফিশিয়েন্ট গুলো কত হবে, এই কোএফিশিয়েন্ট গুলো কত হবে। তো এটাকেও কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি, যদি আমরা a প্লাস b হোল কিউব এই ফর্মুলাটাকে আমরা আয়ত্ত করতে পারি। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে a কিউব হবে ইনটু b0 হবে প্লাস এখানে হবে একটা করে কমবে, এখানে a স্কয়ার b হবে প্লাস এখানে ab স্কয়ার হবে প্লাস এখানে a0 b কিউব হবে। এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে দেখো আমরা লিখতে পারি যেহেতু পাওয়ার 3 আছে আমরা লিখতে পারবো 3c0, এখানে লিখতে পারবো 3c1, c বলতে কম্বিনেশন তোমরা পড়েছো যে পারমুটেশন কম্বিনেশন, সেই কম্বিনেশনের c এখানে লিখতে পারবো 3c2, আর এখানে লিখতে পারবো আমরা, এখানে লিখতে পারবো 3c3, 3c0 যে কথা এটা মান 1 একই কথা, আমার এখানে লিখতে পারবো a কিউব প্লাস আবার 3c1 যে কথা এটা তোমরা কম্বিনেশন করলে 3 পাবা, 3a স্কয়ার b হবে প্লাস 3c2 যে কথা 3 একই কথা ab স্কয়ার প্লাস 3c3 যা এটা মান 1 একই কথা, তার মানে এখানে থাকছে b কিউব। তার মানে আমি কি বললাম, 3c0 মান যা হবে 3c3 মান সেম তাই, আবার 3c1 এর মান যা 3c2 এর মান তাই, মানে এখানে মান হয় 3 এখানে মান হয় 1। তোমরা এটা চেক করে দেখবা কম্বিনেশন করে। আমি একটু মনে করে দিচ্ছি NCR n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা এটা হলো ফ্যাক্টোরিয়াল ফর্মুলা। আর আমরা এখান থেকে জানি যে NC0 NCn ইকুয়াল টু 1 হয়, মানে 5C0 বা 5C5 থাকলেও আমার 1 হবে। আমরা এখান থেকে আমরা একটা ধারা পাচ্ছি যে 3c0 a কিউব b0 প্লাস 3c1 3c2 এইভাবে বাড়তে থাকবে। তাহলে আমি যে a প্লাস b 5 a প্লাস b হোল টু দি পাওয়ার 5 করেছি, তাহলে এখানে আমার কত হবে, এখানে হবে 5c0, এখানে হবে কত 5c1, এখানে হবে কত 5c2, এখানে হবে কত 5c3, এখানে হবে কত 5c4, এখানে হবে 5c5। তোমরা যদি খেয়াল করো, এখন যদি তোমরা কম্বিনেশন করো 5c0 মান হবে 1, 5c1 এর মান একটা হবে, কোএফিশিয়েন্ট গুলো আমরা এখান থেকে কম্বিনেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাব। তাহলে চলো আমরা একটা ইন জেনারেল ফর্মুলা লিখি। এখন দেখো যদি লেখা থাকে a প্লাস x হোল টু দি পাওয়ার n, তোমাদের বই দেখবে যে এটা দিয়ে লিখেছে যে পাওয়ার যদি n থাকে প্রথম পদকে তারা a ধরেছে বা টার্মকে, দ্বিতীয় টার্ম আমাদেরকে x ধরেছে, তাহলে এটার বিস্তৃতি কি হবে, এক্সপানশন কি হবে। তাহলে আমরা লিখব এখানে nc যে পাওয়ার যা থাকবে nc0 a n into x to the power 0 plus nc1 a n minus 1 into x to the power 1 plus nc2 a n minus 2 into x square plus nc3 a n minus 3 into x cube plus nc4 a n minus 4 into x to the power 4 plus এইভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় হবে ncn a n minus n into x to the power n।
দেখো যখন nc 3 হয়েছে এখানে, তখন এখানে 3, তার মানে nc যখন n হবে এখান থেকে n হবে x টু দি পাওয়ার n হবে, মানে এখানে হবে a টু দি পাওয়ার 0 হবে আর x টু দি পাওয়ার n হবে। তার মানে এটাকে সাজিয়ে লিখতে পারি আমরা nc 0 মানে 1, তার মানে a টু দি পাওয়ার n, x 0 মানে 1 প্লাস nc 1 কে লেখা যায় সাজালে n লেখা যায় a n minus 1 into x প্লাস nc 2 কে লেখা যায় n into n minus 1 by 2 factorial into a n minus 2 into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into a n minus 3 into x 3। এইভাবে তোমরা যদি করতে থাকো, করতে করতে একেবারে লাস্টে আসবে nc 1 এর মান 1, nc n এর মান 1, e টু দি পাওয়ার 0 এখানে হয়ে যায়, তার মানে 0 মান 1, তাহলে এখানে শুধু থাকছে x টু দি পাওয়ার n। এইভাবে কিন্তু আমরা এই বিস্তৃতিটা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে এটা কি প্রমাণ নেই? এটা তো আমরা একটা সিরিজ অনুযায়ী সিরিজ আকারে আমরা ধরে বের করেছি যেভাবে আসে, কিন্তু এটা কি প্রমাণ আছে না? এটা অবশ্য প্রমাণ আছে। এটাকে বলে ম্যাথমেটিক্যাল যে ইন্ডাকশন আছে মেথড বা গাণিতিক আরোহ পদ্ধতি, তোমরা 19 হায়ার ম্যাথসে করেছিলে, এবং সেই পদ্ধতি দেখে বই দেখে একটু দেখে নিবা। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টসে জানাবা, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে এই প্রমাণটা কিভাবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব, গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হয় এটা আমি দেখিয়ে দিব। এখন এই চ্যাপ্টারে আর কি অঙ্ক আসবে? এই চ্যাপ্টারে আর অঙ্ক আসবে, তোমাকে বলবে যে যেমন দেখো এখানে 5 নাম্বার পদ, 5 নাম্বার টার্মের 5 নাম্বার পদটা কত হবে, বা 5 নাম্বার পদে যে x আছে, এই যে x এর কোএফিসিয়েন্ট মানে সহগ কত হবে। এই যে 5 নাম্বার পদ 1 2 3 4 এটা 5 নাম্বার পদে যে x আছে, এই x এর কোএফিসিয়েন্ট মানে এইটুকু মান তোমাকে বের করতে বলবে, অথবা বলবে যে 5 নাম্বার পদটা বের করো, এই যে পুরোটা বের করবা। যেমন তোমাকে বললো 2x plus 5y whole to the power 10, তাহলে এটাকে যদি আমরা বিস্তৃত করি এখানে কয়টা টার্ম পাবো? যেহেতু আমার পাওয়ার 10 আছে, আমাদেরকে আমরা টার্ম পাবো এখানে ডান পাশে 11টা। তোমাকে বললো যে 9 নাম্বার যে পদটা আছে, 9 নাম্বার পদের 9 নাম্বার পদটা কত, বা 9 নাম্বার পদে যে x পাবা, যে x এর সহগটা কত হবে। ঠিক আছে, ওরকম সহগ চাবে, যদি সহগ চাই তো সহগটা বের করতে হবে। অথবা বলবো তোমাকে, মনে করো a plus b হোল স্কয়ার, তাহলে এখানে আমার হচ্ছে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল কিউবের ফর্মুলা আমরা জানি কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো পাওয়ার যখন দুই টার্ম তিনটা, তখন বলবো যে এই যে a প্লাস b হোল স্কয়ার যে টার্ম পেয়েছো ওটা মিডল টার্ম কত? মিডল টার্ম এখানে কয়টা আছে? যেহেতু পাওয়ার যখন জোড় তখন টার্ম পাওয়া যায় তিনটা, পাওয়ার যখন জোড় তখন ডান পাশে বিজোড় সংখ্যক টার্ম পাওয়া যায়, তখন আমাদের মিডল টার্ম হবে একটা। কিন্তু দেখো যখন পাওয়ার 3 মানে ডান পাশে আমার টার্ম থাকে 4টা, টার্ম জোড় সংখ্যক থাকলে কিন্তু আমরা বলতে পারবো না এটা মিডল টার্ম অথবা এটা মিডল টার্ম। তখন মিডল টার্ম আসলে এই দুইটাই হবে আমাদের মিডল টার্ম, এই দুইটা মিডল টার্ম বের করতে হবে। ঠিক আছে, যে পাওয়ার যদি আমার বেজোড় থাকে তখন মিডল টার্মের মান হয় 2টা, পাওয়ার যদি জোড় থাকে তাহলে মিডল টার্মের মান হয় 1টা। তাহলে আমাদের এই মিডল টার্মের মানগুলো বের করতে হবে। তখন কি আমরা এই যে এত ফর্মুলা বের করব আমরা, যে x + y a + x টু দি পাওয়ার n যে 10 পর্যন্ত আছে এটা বিস্তৃত করে তারপর মান বের করব, বিষয়টা তা না। আমরা এভাবে বের করব না। তখন আমরা কি করব, তখন আমরা একটা ইন জেনারেল টার্ম আছে যে আমরা সরাসরি 5 নাম্বার পদ বের করতে পারবো, সরাসরি আমি 6 নাম্বার পদ বের করতে পারবো, সরাসরি 6 নাম্বার পদ বের করার একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা দেখাবো যে কিভাবে ইন জেনারেল টার্ম এর মান বের করতে হয় এবং মিডল টার্মের মান বের করতে হয়, এবং আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করব। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।